নমস্কার। শুকনো কাশি, শুকনো কাশি হচ্ছে একদম ড্রাই কফ। কোনো শ্লেষ্মা বেরোচ্ছে না, কিন্তু ঢাঁ ঢাঁ করে আওয়াজ হয়ে যাচ্ছে। এই শুকনো কাশি নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছেন নিজে, নিজের পরিবার এবং পাড়া প্রতিবেশী সবাই অসুবিধা। রাত্রে ঘুমাতে গেছেন, উঠে বসে বিছানায় কাশতে আরম্ভ করলেন, তার কোনো শেষ নেই। যখন তখন কাশি চালু হয়ে যায়। আর এই ড্রাই কফ, নন প্রোডাক্টিভ কফ, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের স্বাগত করে অনুরোধ করি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের এখানে পরিষেবা নিতে গেলে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776 এই নম্বরে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার 11টা থেকে 7টা অবধি কাজ করি এবং আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশনের পাশে, হাঁটা পথ 5 মিনিটের, মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। মূল বিষয় ফিরে আসি। এই নন প্রোডাক্টিভ কফ, শুকনো কাশি, একদম ঢাঁ ঢাঁ করে আওয়াজ হবে, গলে খুসখুসানি হবে, বুকে চাপ ধরে যাবে আর কাশি হতে থাকবে। এই নন প্রোডাক্টিভ কফ হওয়ার দুটো কারণ, একটা অ্যালার্জিক, আর অ্যালার্জিকের উপর আরেকটা জিনিস হয় সেটা পোস্ট নেজাল ড্রিপ। সর্দি তৈরি হলো আর পিছনের দিকে চলে গেল, গলা দিয়ে লাঙ্গে নেমে গিয়ে ইরিটেশন চালু করলো। এই 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 যে নন প্রোডাক্টিভ কফ যেটা আছে, যেখানে পোস্ট নেজাল ড্রিপ হয়, সেখানে টেম্পোরারি সলিউশন হলো ওই স্টেরয়েড নেজাল স্প্রে দিলে কিন্তু কিছুটা রিলিফ হয়। কিন্তু ভুলে গেলে হবে না, তার সাথে অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনও প্রয়োজন আছে। এই অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশন আর এই নেজাল স্প্রে, এই দুটোর যুগলবন্দি থাকলে কিন্তু লাইফটা স্মুথ থাকে। সমস্যা হয় কোথায়? আবার এগুলো যখনই বন্ধ হয়ে যায় তখনই এই জিনিসটা আবার চড়চড় করে বেড়ে যায়। এই জিনিস থেকে কুল কিনারা পেতে যেটা প্রয়োজন, ন্যাজাল স্প্রে তো যেরকম চলবে, অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো যেরকম চলবে, তার সাথে সাথে প্রয়োজন অ্যালার্জি পরীক্ষা। অ্যালার্জি এর মূল মেরুদণ্ড, অ্যালার্জিটাই ট্রিগার করে এই সমস্ত কাণ্ড কারখানা ঘটায়। অ্যালার্জি পরীক্ষা করে যখনই আমরা চিহ্নিত করব যে কোন কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, আর এই অ্যালার্জি পরীক্ষাটা এই অ্যালার্জিক ট্রিটমেন্টের জন্য যেটা প্রয়োজন হয় সেটা মডিফাইড স্কিন প্রিক টেস্ট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশন দ্বারা গোল্ড স্ট্যান্ডার্ড অফ অ্যালার্জি টেস্টিং হচ্ছে মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট দিয়ে চিহ্নিত করতে হবে কোন জিনিসে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা যখনই আমরা আইডেন্টিফাই করতে পারবো তখনই আমরা এই ট্রিটমেন্টের দিকে এগিয়ে যেতে পারবো দ্রুত। সেই ট্রিটমেন্ট হচ্ছে immunotherapy vaccine. The only immunomodulatory treatment available for allergic disorder is immunotherapy. এই ইমিউনোথেরাপি দু ধরনের হয়, সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হয় আর সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হয়। সাবকিউটেনিয়াস ইমিউনোথেরাপি হলো আপনার চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া, আর সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি হলো জিভের তলায় ড্রপস খাওয়া। আমরা যেটা করি বিগত 20 বছর ধরে আমাদের রোগীদের জন্য সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি করি, কোনো ইঞ্জেকশনের ব্যাপার নেই, মুখে ওরাল ড্রপ খাওয়ার ব্যাপারটা থাকে। এই যে অ্যালার্জি পরীক্ষার কথা বললাম, আমাদের এখানে 144 ধরনের অ্যালার্জি পরীক্ষা হয়, যার চার্জেস আছে 2500 টাকা। আর এই যে ইমিউনোথেরাপি ভ্যাকসিনের কথা বলছি, এটা 1 বছরের কোর্সের চার্জেস আছে 8000 টাকা। পরামর্শ শুল্ক, কনসালটেশন ফি আমাদের 1000 টাকা আছে। আর ইমিউনোথেরাপি স্টার্ট হওয়া মানে আমি আজকে স্টার্ট করলাম কাল থেকে ফল পাবো সেরকম কিন্তু বিষয় নয়। এটা চাষের মতন, ফলন হতে একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। বিকজ ইমিউনোথেরাপি ইমিউনিটি বিল্ড আপ করবে, যে অ্যালার্জি আপনার হচ্ছে তার বিরুদ্ধে ইমিউনিটি বিল্ড আপ করতে গেলে ওর সময় দিতে লাগে। এটা ইফেক্টিভলি কাজ করা চালু করে 2 থেকে 3 মাসের পর থেকে। তার সাথে সাথে ওষুধগুলো ফর সিমটোমেটিক কন্ট্রোল দিয়ে রাখতে হয় যাতে সিমটমসগুলো ভালো থাকে, এবং যখনই ইমিউনোথেরাপি নিজের কার্যকারিতায় উদ্যোগী হয়ে যাবে তখনই ওষুধগুলো উইথড্র করে নেওয়া সম্ভব। এইরকম পরিষেবা যদি আপনাদের নেওয়া প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে অগ্রিম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট করিয়ে এসে পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা অবধি, এবং আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালি মাজারের
গা দিয়ে যে বাঁ দিক দিয়ে রাস্তা ঢুকছে তাতে ঢুকে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে অবস্থিত, অথবা আপনি বলতে পারেন মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ একটু সাবস্ক্রাইব করে যান। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক বাটন তো বানতা है। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।